হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনার সঙ্গে প্রিভিউতে এইমাত্র যে আপনি সেট অ্যাস্থেটিক্স ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি আপনি কীভাবে ক্রিয়েট করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি না করে ভিডিওটি শুরু করে যাক। এই ভিডিওটি এডিট করার জন্য আপনার কাছে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা ভিপিএন আর একটা ক্যাপকাট। সবার প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো ভিপিএন আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ভিপিএনটাকে ওপেন করে ভিপিএনটাকে আপনি কানেক্ট করে নেবেন। ভিপিএনটাকে কানেক্ট করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার এই ধরনের ইন্টারফেস হবে। উপরে আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে, নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এরকম করে একটা ভিডিও ক্লিপ কিন্তু আপনাকে শ্যুট করে নিতে হবে। সো এরকম করে আপনি একটা ভিডিও ক্লিপকে আপনি শ্যুট করে নেন। শ্যুট করে নেওয়ার পর আপনি ভিডিও শেষে যে ক্যাপকাটের যে ওয়াটারমার্ক আছে এটাকে আপনি ডিলিট করে দেবেন। এটাকে ডিলিট করে দেওয়ার পর আপনি সবার প্রথমে আপনার ভিডিওর মধ্যে যে কোনো অডিও থেকে এটাকে আপনি মিউট করে নেবেন। মিউট করে নেওয়ার পর এবার আপনি আপনার ভিডিওর মধ্যে একটু হালকা কালার গ্রেডিং করে নেবেন। সো ভিডিওর মধ্যে ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পর টুলসগুলো একটু এদিকে আপনি সোয়াইপ করে নেবেন। এদিকে সোয়াইপ করে নেওয়ার পর অ্যাডজাস্ট এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সিচুয়েশন, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে মাইনাস আপনি 50 করে নেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া, তারপর আপনি এদিকে সোয়াইপ করে নেওয়ার পর হোয়াইটটাকে আপনি হালকা এরকম করে নেবেন। করে নেওয়ার পর আবার আপনি এদিকে আপনি সোয়াইপ করে নেন। সোয়াইপ করে নেওয়ার উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি এখান থেকে ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর নিচে আপনি ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার অ্যাড ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে সব কিছুর লিঙ্ক কিন্তু আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে আপনি ইজিলি ইউজ করতে পারেন। এই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া, এটাকে আপনি 2 ফিঙ্গার দিয়ে এরকম করে আপনি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর টুলসগুলো আপনি এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে মার্কস বলে একটা অপশন আছে, মার্কসের মধ্যে আপনি ক্লিক করেন। মার্কসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রথমটাকে সিলেক্ট করে নেবেন, হরাইজন্টাল। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে হালকা আপনি উপরে উঠিয়ে দেবেন। তো এরকম করে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর নিচে যে সাদা অপশানটা আছে এটাকে ধরে আপনি এরকম করে নেবেন। করে নেওয়ার পর নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার আবার আপনি অ্যাড ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটাকে আপনি সিলেক্ট করেন। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি 2 ফিঙ্গার দিয়ে এরকম করে হালকা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি নিচে অনেকগুলো অপশন দেখছেন, এখান থেকে আপনি স্পেস এটার মধ্যে আপনি ক্লিক করেন। স্পেসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে আপনি ফিল্টারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভলিউমের মধ্যে ক্লিক করেন। ভলিউমের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে মাইনাস আপনি 0 করে দেন। 0 করে দেওয়ার পর আবার আপনি এই ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করে দেন। ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার ভলিউমের মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর -0 করে দেন। 0 করে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দিন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি চলে আসেন আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর বাকি যে পার্টগুলো আছে এগুলোকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য আপনি স্প্লিট এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আপনি বাকি পার্টটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আবার আপনি নিচের ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর স্প্লিট এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ডিলিট এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি চলে আসবেন আপনার ভিডিওর মধ্যে আপনি ক্লিক করে দেন। এখানে চলে আসবেন ভিডিও শেষে আসার পর টুলসগুলো একটু আপনি এদিকে একটু সোয়াইপ করে নেবেন। এদিকে সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি ফ্রিজ বলে একটা অপশান আছে নিচে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ফ্রিজ অপশানের মধ্যে ক্লিক করে দেবো, এটাকে ধরে আপনি এখান থেকে 16 সেকেন্ড করে নেবেন। আমি এখান থেকে 16 সেকেন্ড করে নিচ্ছি। এখান থেকে আপনি 16 সেকেন্ড করে নেবেন। 16 সেকেন্ড করে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন এখানে। এবার আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর নিচে ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। গার্লসের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এটাকে আপনি 2 ফিঙ্গার দিয়ে এরকম করে আপনি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর টুলসগুলো আপনি এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি মার্কস বলে একটা অপশন আছে, মার্কসের মধ্যে আপনি ক্লিক করেন। মার্কসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর হরাইজন্টাল প্রথমটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে ধরে আপনি এরকম করে রেখে দেবেন। এরকম করে রেখে দেবেন। রেখে দেওয়ার পর নিচে যে সাদা অপশানটা আছে এটাকে ধরে আপনি হালকা এবং ফ্যাডের মতো করে দেবেন। করে দেওয়ার পর নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন ভিডিও শেষে। ভিডিও শেষে আসার পর যেখান থেকে আপনার এই ভিডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেবেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরকম করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন এখানে। এখানে আসার পর আপনি উপরের ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর টুলসগুলো একটু হালকা আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে ডুপ্লিকেট এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি অনেকগুলো অপশন থেকে এদিকে হালকা আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এটাকে ধরে যেখান থেকে আপনার ভিডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেন। সো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এখান থেকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি এটার মধ্যে ক্লিক করেন।
এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর টুলসগুলো একটু হালকা আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর রিমুভ বিজি এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার অটো রিমুভাল এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার এই ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভলিউম বলে একটা অপশন আছে, ভলিউমের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি -0 করে দেন। 0 করে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর এখান থেকে আপনি ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর নিচে যে অডিও বলে একটা অপশন আছে, অডিও অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন। অডিও অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর সাউন্ডের মধ্যে আপনি ক্লিক করে দেন। সাউন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফাইলের মধ্যে চলে আসবেন। ফাইলের মধ্যে আসার পর এখান থেকে এক্সট্রা অডিও ফ্রম ভিডিও এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 16 সেকেন্ডের ভিডিওটাকে আপনি সিলেক্ট করেন। ক্লিক করার পর নিচে অ্যাড এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া অডিওর পাশে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করে দেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অডিওটা অ্যাড হয়ে গেছে। এবার যেখান থেকে আপনার অডিওটা আছে ওখান থেকে আপনি ভিডিওগুলোকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর বাকি পার্টগুলোকে আপনি ডিলিট করে দেবেন। সো ডিলিট করার জন্য আপনি এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার স্প্লিট এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি আবার ব্যাক করে দেবেন। এটাকে আপনি হালকা এরকম করে আপনি ক্রপ করে নেবেন। যেখান থেকে আপনার অডিওটা আছে ওখান থেকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর বাকিগুলোকে আপনি কিন্তু কেটে নেবেন। সো কেটে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন কিন্তু ভিডিওর এখানেই। সো এখানে আপনি চলে আসবেন, এখান থেকে আপনি ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর নিচে আপনি ইফেক্ট বলে একটা অপশন আছে, ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করে দিন। ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিও ইফেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ট্রেন্ডিংয়ের মধ্যে চলে আসবেন। ট্রেন্ডিংয়ের মধ্যে আসার পর এখান থেকে আপনি ভাইব্রেশন ফ্ল্যাশ এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দিন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে ধরে আপনি এরকম করে রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর এটাকে হালকা আপনি এরকম কমিয়ে নেবেন। কমিয়ে নেওয়ার পর আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি অবজেক্ট এটার মধ্যে আপনি ক্লিক করুন। এটার মধ্যে ক্লিক করতে হবে অল ভিডিও এটার মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু একদম খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে আপনি কিভাবে সেভ করবেন। সেভ করার জন্য উপরে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে, ততক্ষণ ভালো লাগবেন। থ্যাংক ইউ।